আজকে ক্লাস 11-এর আমি নতুন একটা ইউনিট শুরু করবো, ইউনিট 4 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমাদের ইউনিট 4 যেটা আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তা স্থানাঙ্ক জ্যামিতির আমি আজকে যেটা করবো পূর্ব পাঠ, মানে 1 নম্বর চ্যাপ্টার 1 পূর্ব পাঠ। তা আমি চ্যাপ্টার 1-এ নতুন করে কিছু নিয়ম জানতে হবে না, আমরা ক্লাস 9-এ স্থানাঙ্ক জ্যামিতি যেগুলো শিখেছি সেই ফর্মুলাগুলোর উপর বেশ করে এই চ্যাপ্টারে অঙ্ক, ঠিক আছে। তা আমি একবার ফর্মুলাগুলো একটু বলে দিই। ক্লাস 9-এ আমরা কী কী ফর্মুলা বা নিয়ম জেনে এসেছি। তা প্রথমেই আমি যেগুলো জানি, প্রথমত গ্রাফ আঁকতে জানি, ঠিক আছে। এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, ঠিক আছে। মূলবিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে 0 0 বলা হয়। আর এইটা হচ্ছে এক্সের পজিটিভ ধনাত্মক দিক, আর এক্স অক্ষের ঋণাত্মক দিক। এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ঠিক আছে। তা এইখানে কোনো বিন্দুর স্থানাঙ্ক 2 3 হবে, কিন্তু আমি যদি এখানে নিই তাহলে কী হবে, -2 3, কারণ এখানে এক্সটা মাইনাস হবে, ওয়াইটা প্লাস হবে। এগুলো আমরা মোটামুটি জানি। আর আমরা যেগুলো শিখেছি যে দূরত্ব নির্ণয়, দেখা যাচ্ছে যে আমরা নিয়েছি x1 x2 বা x1 y1 লিখলাম, x1 y1 x2 y2, x1 y1 x2 y2 দুটো বিন্দু, ঠিক আছে, এ বি। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব যেটা আমরা জানি সেটা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার একক। ওকে, এটার দূরত্ব হচ্ছে এইটা। এবার যদি মূল বিন্দু বলে, এই দুটোর মধ্যে যদি কোনো একটা মূল বিন্দু হয়, সাপোজ এইটা দেখা যাচ্ছে মূল বিন্দু, এইটা, তাহলে এইটা কত হচ্ছে মূল বিন্দু মানে 0 0। তাহলে কোনো একটা বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব যেটা হবে, তাহলে এক্ষেত্রে কী চলে আসবে, এক্ষেত্রে 0 চলে আসবে, এক্ষেত্রে 0 চলে আসবে। তাহলে এইটা যেটা হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার একক, ঠিক আছে। সেক্ষেত্রে মূল বিন্দু হলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার একক। এবার আমরা দুটো বিন্দু নিলাম, x2 y2, এই দুটো বিন্দু নিলাম, এটা এ এটা বি, মাঝে একটা কথা সি নিলাম, সি বিন্দুটা এই এ বি সরল রেখাকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। সি বিন্দুটা এ বি সরলরেখাকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা লিখতাম, সি বিন্দুর স্থানাঙ্ককে আমরা এইভাবে ডিনোট করতে পারি, 3টে দাগ দিয়ে, 3টে সমান চিহ্ন দিয়ে এরকম ডিনোট করতে পারি। কিংবা আমি এটাও লিখতে পারি সি এর স্থানাঙ্ক, ঠিক আছে। আর না হলে আমরা যদি সমান সমান দিই তাতেও সমস্যা নেই, সি সমান সমান দিলেও দেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। তা আমরা যেটা যখন মনে হবে সেটা তখন দেবো, অসুবিধা নেই। এই স্থানাঙ্কটা কী হবে, m প্লাস এন এম প্লাস এন এম প্লাস এন এম প্লাস এন। আমি ওপর নিচে এম প্লাস এন লিখে নিলাম, ঠিক আছে। ওপরে কী করবো, এম এর পর কিছুটা গ্যাপ রাখবো, এখানে সংখ্যা বসবে। এবার আমি x1 আর x2-র মধ্যে এখানে বসাবো x2, এখানে বসাবো x1, আর y1 y2-র মধ্যে এখানে বসাবো y2, এখানে বসাবো y1। তাহলে আমাকে আর মুখস্থ করতে হলো না, ঠিক আছে। শুধু মাথায় রাখবো এম প্লাস এন দুটোতেই হবে, আর এখানে x2 x1 y2 y1, নিচে যা আছে সেটাই থাকবে। এইটা হচ্ছে আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক, এইটা হলো এই সি বিন্দুটার স্থানাঙ্ক। এটা সি বিন্দুটা যেহেতু অন্তর্বিভক্ত করছে, সি বিন্দুটা যদি বহির্বিভক্ত করতো, মানে এইখানে থাকতো বিন্দুটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সি বিন্দুটার স্থানাঙ্ক হতো এখানে মাইনাস হয়ে যেত, mx2 মাইনাস nx1 বাই m প্লাস m মাইনাস n my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তাহলে আমাদের এখানে দুটো আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুটোই হয়ে গেল, ঠিক আছে। এবার মধ্যবিন্দু, এরপরে যেটা করছি মধ্যবিন্দু x1 y1 x2 y2, এদের মধ্যবিন্দু কী হবে, x1 প্লাস মানে এই মিডল পয়েন্টটা x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। ওকে, এটা হয়ে গেল মধ্যবিন্দু। আর আরেকটা আছে ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র দেখা যাচ্ছে x1 x2, আর একটা বিন্দু আছে এখানে আছে x3
y3। তাহলে ভর কেন্দ্র মোটামুটি এরকম দিকেই থাকবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তার স্থানাঙ্ক কত হবে, x1 প্লাস x2 প্লাস x3/3 y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, তাই না। তাহলে এবার আমি x1 y1 x2 y2 x3 y3 x1 y1 x2 y2 x3 y3 এটা ত্রিভুজের তিনটি বিন্দু, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কি হবে, তা ক্ষেত্রফল যেটা আমরা করব এখানে হচ্ছে x1 x2 x3 আর একটা হচ্ছে y1 y2 y3, ওকে। ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু মড। কীভাবে মনে রাখবো, হাফের পর মড, মড মানে এই অর্থে যে এখানে এর মধ্যে যাই থাক না কেন আমরা পজিটিভটা নেব, নেগেটিভ পজিটিভ যাই হোক, ঠিক আছে। তো এখানে যেটা করবো আমরা তিনটে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের আগে একটু গ্যাপ দেবো, ঠিক আছে। এইবার কি লিখবো, x1 x2 x3 আমরা এইখানে লিখলাম x1 x2 x3, ঠিক আছে। তাহলে এই তিনটে হয়ে গেল। এবার y1 y2 y3 এই ব্র্যাকেটের মধ্যে লিখবো y2 মাইনাস y3, এই ব্র্যাকেটে লিখবো y3 মাইনাস y1, এই ব্র্যাকেটে লিখবো y1 মাইনাস y2, ঠিক আছে। তাহলে কীভাবে মনে রাখবো, আমাদের মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, আমরা মনে রাখবো এইভাবে x1 x2 x3 বসে যাবে, আর ব্র্যাকেট এখানে যেহেতু 1 থেকে শুরু, এরপর হবে 2 থেকে শুরু, 2 3 3 1 1 2, 2 মাইনাস 3 3 মাইনাস 1 1 মাইনাস 2, এবং সেগুলো হচ্ছে y এর, ঠিক আছে। তা এইটা হচ্ছে বর্গ একক, অবশ্যই এটা বর্গ একক হবে যেহেতু এটা ক্ষেত্রফল। তাহলে আমরা এগুলো ক্লাস 9-এ শিখেছি, এর উপর বেস করে আমরা আজকের অঙ্কগুলো করব। তা আজকে আমাদের সংক্ষিপ্ত করাও বলেছিলাম, তা অতি সংক্ষিপ্ততে আমাদের দেখছি দুটো অঙ্ক আছে, আমি ওই অঙ্ক দুটো আগে দেখিয়ে দিই, দিয়ে আমরা সংক্ষিপ্ত যাচ্ছি। অতি সংক্ষিপ্ত আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে 11 নম্বর, অতি সংক্ষিপ্ত 11 নম্বরটা করব। 11 নম্বরে যেটা বলেছে, একটি বিন্দু xy সমতলে এমনভাবে গতিশীল, xy সমতল মানে এইটা x এটা y, তাহলে এই টোটাল বোর্ডটা হয়ে গেল xy সমতল, ওকে। xy সমতলে এমনভাবে গতিশীল যে x অক্ষ থেকে এবং 1 - 2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। তাহলে আগে বিন্দুটার স্থানাঙ্কটা দেখে নিই, পি আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে পি, পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরলাম এইচ কে, আমরা সবসময় এইচ কে ধরবো, গতিশীল বিন্দু বললে এইচ কে ধরবো। এক্স অক্ষ থেকে এবং 1 - 2 বিন্দু থেকে, তাহলে এর কি, এর এক্স অক্ষ থেকে দূরত্ব কত সেটাকে দেখতে হবে। এর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটুকু পি এ, ঠিক আছে। তাহলে পি এটা কত, দেখো এর স্থানাঙ্ক এইচ কে, তার মানে নিশ্চয় এটা এইচ আর এটা কত কে, তাহলে পি এটা হচ্ছে কে, ওকে, কে একক। আর আরেকটা বলেছে 1 - 2 বিন্দু থেকে 1 - 2 মানে 1টা এদিকে যাবে -2, 1 - 2 হচ্ছে এইটা 1 - 2, এই বিন্দুর নাম দিলাম বি, ওকে। ছবিতে যদিও দুটো সমান লাগছে না, কিন্তু আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশন ওয়াইজ এটা সমান। তো বলেছে এক্স অক্ষ থেকে যা দূরত্ব এবং 1 - 2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান, ঠিক আছে। পিবিটা কত, পিবিটা বের করে নেবো ওটা আলাদা করে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে পি এ ইজগাল টু পিবি, দূরত্বটা সর্বদা সমান বলেছে, ঠিক আছে। এবারে পিবিটা কত হচ্ছে সেটা আমি দেখব। পিবিটা দেখো এটা হচ্ছে এইচ কে আর এটা হচ্ছে 1 - 2, তাহলে দুটো বিন্দুর দূরত্ব কত হবে, এইচ -1 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 এর হোল স্কোয়ার, এইচ থেকে 1 বাদ তার হোল স্কোয়ার, কে থেকে -2 বাদ তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা একক, এটাও একক লিখে দিন। এবার আমাদের যে কন্ডিশন সেটা কি, পি এ ইজগাল টু পিবি, ঠিক আছে। তাহলে আমাদের যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে পি এ ইজ, তাহলে এটা হচ্ছে শর্তানু
তাহলে পি এ বেরিয়ে গেল, পি বি বেরিয়ে গেল, আর শর্ত অনুসারে পি এ ইকুয়াল টু পি বি, বা পি এর মান কত কে, পি বির মান কত এইচ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস কে প্লাস টু এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই শর্ত অনুসারে আমরা এই সমীকরণটা পেলাম। এবার এখানে কি করবো, রুট ওভারটা উঠিয়ে দেবো, তাহলে এটা হয়ে যায় কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস কে প্লাস টু এর হোল স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান কি, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস ওয়ান, সিম্পল আমি হোল স্কোয়ারে ভাঙছি, কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর, তাহলে কে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস ফোর কে প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এইটা পেলাম লাস্ট সমীকরণটা। ঠিক আছে, তাহলে অতএব আমাদের বলেছে সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ হলো, সঞ্চার পথের সমীকরণ আমরা এইচ এর জায়গায় বসাবো এক্স, কে এর জায়গায় বসাবো ওয়াই। তাহলে এইচ এর জায়গায় বসাবো এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার, এখানে বসাবো এক্স, এখানে বসাবো ওয়াই, এখানে যা আছে তাই থাকবে। তাহলে আমাদের সঞ্চার পথের সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এটা আমাদের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তো আমি কি করলাম, প্রথমে আমরা ধরে নিলাম পি একটি গতিশীল বিন্দু। আমাদের এটা প্রথম লাইনে বলে দিতে হবে যে আমি প্রথম লাইনটা লিখে দিই, কি লিখতে হবে, প্রথম লাইনটা এটা লিখে নিতে হবে, ধরি গতিশীল বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক পি ব্র্যাকেট এইচকে, তার মানে আমাদের এই পিটা হচ্ছে গতিশীল বিন্দু, মানে এই ঘুরে বেড়াচ্ছে, ওর যে কোনো একটা পজিশন, এই পজিশনে হচ্ছে এই স্থানাঙ্ক হচ্ছে এইচকে, সেই পজিশন থেকে আমরা এক্স অক্ষ এবং বি বিন্দু দূরত্বটা বার করছি সেই অবস্থানটা থেকে। ঠিক আছে, এবার সেখান থেকে আমরা পি এ বার করলাম, পি বি বার করলাম, পি এ পি বি সমান বলে দিয়েছে বইতে, তাহলে সেই অনুসারে এইটা বেরোলো, এইটা, তাহলে এইটা হচ্ছে তার সমীকরণ, মানে এই বিন্দুটা যে পথে ঘোরে সেই পথের সমীকরণ হচ্ছে এইটা। ওকে, 12 নম্বর অঙ্কটা, কোনো গতিশীল বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব ও ওই বিন্দুর 20 বিন্দু থেকে দূরত্বের সমান হলে বিন্দুটির সঞ্চার পথ। এটা একই অঙ্ক, এটা আমি বলে দিই, মানে কোনো গতিশীল বিন্দু, তাহলে আমরা ধরেই নেবো যে গতিশীল বিন্দুটার যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ক হলো এইচকে। এবার এখানে আগে যেটা এক্স বলেছিল, এখানে বলেছে ওয়াই অক্ষ থেকে, মানে এই ডিস্টেন্সটা কত, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে বলেছে, আর একটা বলেছে 20 মানে এটা যদি 1 হয় এটা 20, মানে এটা এ এটা বি, বি এর স্থানাঙ্ক হচ্ছে 20। তাহলে আমার পি এ কত, পি এ দেখো এইটা মানে হচ্ছে আমার এইচকে স্থানাঙ্ক যদি হয়, তাহলে আমার এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে কে, এইটা হচ্ছে এইচ, এটা কে, এটা যদি এইচ হয় তাহলে কত, এইটা এইচ হবে, এইটা এইচ, এটা কে, যেহেতু স্থানাঙ্ক এইচকে, তাহলে এটা যদি এইচ হয় তাহলে এটা কত এইচ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে এইচ। ওকে, আর বলেছে 20 থেকে দূরত্ব, 20 থেকে দূরত্ব হচ্ছে এইচ মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার একক। ঠিক আছে, আবার এটাও একই কেস, আগের মতনই কন্ডিশনটা একই, যে দুটো দূরত্ব সমান, তাহলে শর্ত অনুসারে এইচ ইজ ইকুয়াল টু এটা হোল স্কোয়ার করে দেবো, তারপর যেগুলো কেটে যাবে এইচ স্কোয়ারটা কেটে যাবে, তারপর একই রকম আগের মতনই অ্যান্সার আসবে। এটা আমি করে দিলাম না, ঠিক আছে। এবার আমি যাব সংক্ষিপ্ত, এই দুটো অতি সংক্ষিপ্ত ছিল, সংক্ষিপ্ত 4টা একই অঙ্ক। পি এমন একটি গতিশীল বিন্দু যে এক্স ইজ ইকুয়াল টু -4 সরলরেখা, পি কে আমরা এইচ কে ধরলাম, এক্স ইজ ইকুয়াল টু -4 মানে এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -4, এক্স ইকুয়াল টু -4,
মানে এক্স ইজিক্যাল টু কে, আমরা জানি এক্স ইজিক্যাল টু কে যদি হয় তাহলে এক্স ইজিক্যাল টু কে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইজিক্যাল টু -4, এক্স ইজিক্যাল টু 0 ছাড়া অন্য কিছু যদি থাকে সেটাই হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ইজিক্যাল টু -4, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এবার বলেছে পি, এই বিন্দুটা থেকে এর দূরত্ব, ঠিক আছে। দেখো এইটুকু হচ্ছে 4, এইটুকু হচ্ছে 4, যেহেতু এক্স ইজিক্যাল টু -4, ওকে। তো এইটুকু হচ্ছে 4, আর এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে এখান থেকে এখান থেকে এইটুকু যা, এইটুকু তা। আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কে, তার মানে এইটা এইচ, এটা কে, এটা যদি এইচ হয় এটা এইচ, তাহলে এটা এইচ আর এটা হচ্ছে 4, ওকে। তাহলে আমার পি এ কত, পি এ যেটা হচ্ছে h+4, এটা এইচ আর এটা 4, পি হচ্ছে h+4, আর 30 এখানে কোথায় থাকবে, 30 হয়তো, সাপোজ এটা 30, এটা 30 হয়তো, সাপোজ এটা আমরা এটা ধরে নিলাম। তাহলে পিবি হচ্ছে কত, এর থেকে দূরত্ব h-3 হোল স্কোয়ার প্লাস k-0 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যেটা বলেছে যে দূরত্বের সঙ্গে সমান, মানে এই দূরত্বের সমান, তাহলে শর্ত অনুসারে এটা সমান সমান এটা, সেখান থেকে আমি হোল স্কোয়ার করে দেবো, আগের মতো একই নিয়মে অঙ্কটা হবে, ঠিক আছে। হোল স্কোয়ার করে দিলে আমার যেগুলো কাটবে তারপর যেটা থাকবে সেখান থেকে আমরা এইচের জায়গায় এক্স, ওয়াই কের জায়গায় ওয়াই বসালে সেটা হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। এগুলো করে দিলাম না, একই অঙ্ক। পঁচিশের অঙ্কটাও এক, ঠিক আছে। 25 অঙ্কটা করেই দিই, একটু কাছাকাছি 25 অঙ্কটা, এই সরি 5-এরটা। এটাও বলেছে, এখানে বলে দিয়েছে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে আমাকে এক্স, যেখানে আমরা বলে দেবে না এইচকে ধরবো, যেখানে এক্স ওয়াই বলে দিয়েছে, এক্স ওয়াই বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে 0-4 বিন্দু থেকে তার দূরত্ব 0-4 কোথায়, 1 2 3 4, এইটা হচ্ছে 0-4, ঠিক আছে। বিন্দুটার নাম দিলাম এ, এখান থেকে যা দূরত্ব পি এ, তাহলে পি এর দূরত্ব হচ্ছে x-0 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার, এইটা একক, ওকে। এবার যেটা বলেছে যে 0-4 বিন্দু থেকে তার দূরত্ব এক্স অক্ষ থেকে তার দূরত্বের 2/3, মানে এক্স অক্ষ মানে এইটা, এর থেকে যা দূরত্ব, এক্স অক্ষ থেকে যা দূরত্ব এর 2/3, এটা যদি বি হয় তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, দেখো একটা ব্যাপার দেখো, এইটা এইচ, এটা এক্স, এইটা ওয়াই, তবে এই স্থানাঙ্ক যে এক্স ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে পি বি ইজ ইকুয়াল টু ওয়াই একক, ওকে। তাহলে পি এ হচ্ছে এত একক, পি বি হচ্ছে ওয়াই একক। এবার আমাকে কি বলেছে আরেকবার পড়ি, 0-4 থেকে যা দূরত্ব, 0-4 থেকে দূরত্ব হচ্ছে এইটা, এক্স অক্ষ থেকে তার দূরত্বের 2/3 সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে পিবি, পিবির 2/3 সমান, 0-4 থেকে যা দূরত্ব সেটা হচ্ছে পিএ, পিএটা কি হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্বের 2/3, মানে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, পিবি 2/3, ঠিক আছে। এবার আমরা পি এর জায়গায় কি বসাবো, পি এর জায়গায় বসাবো x², এটা 0x² প্লাস y-4 হোল স্কোয়ার সমান 2/3 ওয়াই। এবার আমি হোল স্কোয়ার করে দেবো, রুটটা তুলে দেবো, তাহলে হচ্ছে x² প্লাস, আর এটা ভেঙে দেবো, ঠিক আছে। আমি একটা লাইন, এটা ভাঙলে কথা হচ্ছে y² - 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 4/9 y², এটা আমি স্কোয়ার করে দিলাম দু সাইড, এদিকে রুট ওভার উঠে গেলে এটা 4/9। এবার কি করবো, 9 দিয়ে এটাকে গুণ করবো, 9x² প্লাস 9y² মাইনাস 72y প্লাস 1 6 4 9, ওকে, 4y², ওকে। এবার যেটা করব, 9x², 4y² যদি এদিকে আসে
9y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, সরি প্লাস 5y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের সঞ্চার পথের সমীকরণ। আমাদের কিন্তু প্রত্যেকটা লেখাতে কিন্তু লিখতে হবে যে গতিশীল বিন্দুর যে কোনো একটা অবস্থানের স্থানাঙ্ক পি, এখানে এক্স ওয়াই লিখতে হবে, অন্যান্য অঙ্কগুলো এইচকে লিখবো। আর অতএব সঞ্চার পথের সমীকরণ বলে এটা কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। আজকে লাস্ট অঙ্ক যেটা করাবো, 5টা করালাম, 6টা করাবো না, সেম অঙ্ক একটু আলাদা, কাছাকাছি 7টা। বলেছে একটি গতিশীল বিন্দুর, সে একই প্রত্যেকটা অঙ্কে গতিশীল বিন্দু, গতিশীল বিন্দুর কি 30 ও -30, 30টা এখানে আছে বিন্দুর এ, আর -30 মানে -30 এরকম জায়গা আছে, এর নাম দিলাম পি। কি বলেছে 30 -30 বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। তাহলে এর যা দূরত্ব, এখান থেকে যা দূরত্ব, মানে এদের যে দূরত্ব, একটা দূরত্ব হচ্ছে পি এ আর একটা দূরত্ব হচ্ছে পিবি। বলেছে দূরত্বের বর্গের সমষ্টি, দূরত্বের বর্গ মানে পি এ স্কোয়ার পিবি স্কোয়ার, দূরত্ব পি এ এর বর্গ পি এ স্কোয়ার, এই দূরত্ব পিবি এর বর্গ পিবি স্কোয়ার, এদের সমষ্টি বর্গের সমষ্টি হচ্ছে 50। তাহলে আমরা বলবো এটা শর্ত অনুসারে এটা প্লাস এটা ইজ 50, ঠিক আছে। এবার পি এটা কত, পি এটা হচ্ছে এখান থেকে এর দূরত্ব h - 3 হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার, এর কিন্তু হোল স্কোয়ার হবে, এইটা হচ্ছে পি এ তার হোল স্কোয়ার। পিবি, পিবিটা কত এখান থেকে h + 3 হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার, এটা হচ্ছে পিবি তার হোল স্কোয়ার 50। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই রুট আর এই যে হোল স্কোয়ার দুটো উঠে যাচ্ছে, তাহলে এখানে যেটা থাকছে h - 3 হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার, h + 3 হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার ইজ 50। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা শর্টে করে দিচ্ছি, তোমরা যদি মনে করো যে আমরা ডিটেলে করবো তাহলে এটা a - b এর হোল স্কোয়ারে ভাঙবে, এটা a + b এর হোল স্কোয়ারে ভাঙবে, আর আমি এই দুটো একসাথে যোগ করবো। এই দুটো যোগ করলে যেটা হবে, একটা সূত্র আছে, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা যদি বুঝতে না পারো তোমরা কি করবে, এটাকে h স্কোয়ার - 6h + 9 এটাও করবে, আর k স্কোয়ার 2k স্কোয়ার। ওকে, তাহলে 2 কমন যাবে, সবগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, সবগুলো 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে h স্কোয়ার প্লাস 9, 2টা কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে k স্কোয়ার, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 25। ওকে, তাহলে যেটা হলো, তাহলে লাস্ট যেটা হলো h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে 16। ওকে, তাহলে আমাদের এইটা হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের সঞ্চার পথের সমীকরণ কত, অতএব সঞ্চার পথের সমীকরণ হলো h এর জায়গায় বসবে x, k এর জায়গায় বসবে y, এটা। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এটা খুব স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, আর যার কেন্দ্রটা থাকবে আমাদের মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ হচ্ছে 4, এইটা ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, এগুলো আমরা পরে বৃত্তের চ্যাপ্টারে আমি ডিটেলসে আলোচনা করব। আজকে আমি এই পর্যন্ত রাখলাম, নেক্সট দিন আরও কিছু আমরা অঙ্ক করব।